হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি আজকে তোমাদের নতুন ক্লাস নিয়ে। দেখো, আমাদের অলরেডি জীবন বিজ্ঞানের মধ্যে কোষ শেষ হয়ে গেছে, জীবের সংগঠনের স্তর শেষ হয়ে গেছে। আমরা এখন নিয়ে আসবো কি জীবন বিজ্ঞানের মধ্যে হরমোন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। আর প্রত্যেক বছর হরমোন থেকে দুটো করে কোশ্চেন এসছে। একটা সেকশন 1-এ থাকে দেখবা, আর একটা থাকে কোথায়, সেকশন বিতে থাকে, মাল্টিপল চয়েস অ্যান্সারে। ঠিক তো দেখো, আমাদের লাইফ সায়েন্সটা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্সটা লাইফ সায়েন্সের তুলনায় পিছিয়ে গেছে। মানে আমি বলতে চাইছি এটা, জীবন বিজ্ঞানটা অনেকটা এগিয়ে গেছে কিন্তু ভৌত বিজ্ঞানটা পিছিয়ে গেছে। আর ভৌত বিজ্ঞান আমাদের কি চলছিল? কার্য ক্ষমতা শক্তি। এই কার্য ক্ষমতা শক্তির মধ্যে আমরা অলরেডি কার্যটা কভার করে নিয়েছি, কার্যটা ডান করেছি। আজকে আমরা কি করবো? ক্ষমতা। কি পড়বো আজকে আমরা? সেই কার্য ক্ষমতা শক্তির মধ্যে, সেই কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারের মধ্যে আজকে আমরা কি পড়বো? ক্ষমতা। কি পড়বো আমরা? দেখো, ক্ষমতা। ইংরেজিতে কি বলে? ক্ষমতাকে পাওয়ার বলে। কি বলে? পাওয়ার বলে। ক্ষমতাকে কি বলে? পাওয়ার বলে। ঠিক, দেখো তাহলে ক্ষমতা বা পাওয়ার কি? আমি কার্য কি বলেছিলাম? যে কোনো একটা কাজকে করার টেন্ডেন্সিকে কি বলে? কার্য। ধরো নাও এখানে একটা ব্লক আছে, ধরো নাও আমি এখানে আছি, আমি একটা ব্লক, আমি এখন মানুষ না, আমি একটা ব্লক। এবার আমাকে কেউ পিছন থেকে ধাক্কা দিল, আমি একটা ব্লক, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ পিছন থেকে ধাক্কা দিল, তাহলে আমি কি করবো? সামনের দিকে এগিয়ে গেলাম। তার মানে কি, যদি আমি একটা ব্লক হই বা যদি আমি একটা বস্তু হই, সে বস্তুর উপরে বল ক্রিয়া করার জন্য, সে বস্তুর উপরে বল ক্রিয়া করার জন্য যদি বস্তুর স্মরণ হয়, আবার বলছি, যদি কোনো একটা বস্তু ছিল, কোনো একটা বস্তু ছিল, এবার বস্তুর উপরে বল ক্রিয়া হলো, বল ক্রিয়া মানে কি? ফোর্স অ্যাপ্লাই হলো, বস্তুর উপরে কি হলো? ফোর্স অ্যাপ্লাই হলো। তাহলে বস্তুটা কি হবে? যেই দিকে ফোর্স, ধরো না আমার এখান থেকে কেউ, আমি একটা বস্তু, আমার পেছন থেকে সে কেউ একটা ধাক্কা মারলো, তাহলে ফোর্সটা কোন দিকে? সামনের দিকে। ফোর্সটা কোন দিকে? সামনের দিকে। তাহলে আমি কি করবো? সামনের দিকে এগিয়ে যাবো। তাহলে আমি কি করবো? সামনের দিকে এগিয়ে যাবো। তার মানে যদি কোনো বস্তুর উপরে, ভালো করে বোঝো, যদি কোনো বস্তুর উপরে বল ক্রিয়া করে, যদি কোনো বস্তুর উপরে বলের ক্রিয়া করে বস্তুর স্মরণ হয়, তখন তাকে কি বলেছিলাম আমি? কার্য। ধরো আমি এখানে দেখাচ্ছি, দেখো সাপোজ এখানে ধরো একটা ব্লক ছিল, সাপোজ ধরো না এখানে একটা কি ছিল? ব্লক ছিল। ঠিক, কোন একটা ব্লক ছিল। ঠিক, আচ্ছা দেখো, এই ব্লকটা ধরো না এখানে কি আছে? রেস্টে ছিল। ঠিক, কি ছিল? রেস্টে ছিল। কি ছিল? রেস্টে ছিল। এবার দেখো, এই ব্লকটা প্রথমে কি ছিল? রেস্টে ছিল। এবার ব্লকের উপরে কি লাগলো? একটা ফোর্স। ফোর্সকে আমি কি দিয়ে লিখছি? এফ দিয়ে। তার মানে একটা ব্লক কি ছিল? রেস্টে ছিল, ব্লকের উপরে একটা ফোর্স লাগলো যাকে বলছে এফ। যদি ব্লকটা রেস্টে ছিল, একটা ফোর্স দিল, তাহলে ব্লকটা কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ব্লকটা কিছুক্ষণ পরে কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তার মানে যখন রেস্টে ছিল তো কখন ছিল? t=0 সময়ে, মানে যখন শুরুতে। t=0 মানে কি? শুরুতে। ঠিক, তো শুরুর সময় ব্লকটা রেস্টে ছিল, তারপরে একটা ফোর্স লাগলো কি? এফ। তারপরে একটা ফোর্স লাগলো কি? এফ। যখনই এফ লাগবে তখনই বস্তুটা কি করবে? সামনের দিকে এগিয়ে যাবে। কি করবে? সামনের দিকে এগিয়ে যাবে। ধরো না বস্তুটা পৌঁছতে এখানে চলে আসলো, তারপরে ব্লকটা পৌঁছাতে এখানে আসলো। কার জন্য আসলো? ফোর্সের জন্য আসলো। ঠিক আছে, ধরো না এই পুরোটা, এই যে বস্তুটার উপরে বল ক্রিয়া হলো, বস্তুটা সামনের দিকে গেল, এই পুরো যে ঘটনাটা হলো, এটাতে টাইম কত লাগলো স্যার? টি সেকেন্ড লাগলো। কত টাইম লাগলো স্যার? t=t সেকেন্ড লাগলো। কত লাগলো স্যার? t=t সেকেন্ড। ঠিক, আচ্ছা তার মানে ফোর্স লাগলো, ফোর্স লাগার জন্য কি হলো? বস্তুটা সামনের দিকে এগিয়ে গেল। কতটা এগিয়ে গেল স্যার? এগিয়ে গেল কতটা স্যার? ধরে নিলাম আমি ডিসটেন্সটা হচ্ছে d। আবার বলছি, কোনো একটা, ভালো করে বোঝো, আমি আবার রিপিট করছি, কোনো একটা বস্তু ছিল, রেস্টে ছিল, কখন? সময় যখন 0। ঠিক, বস্তুর উপর একটা ফোর্স লাগলো, ফোর্স লাগার জন্য বস্তুটা কি হলো? সামনের দিকে, কি হলো? সামনের দিকে এগিয়ে গেল। স্যার কতটা এগিয়ে গেল স্যার? d ডিসটেন্স এগিয়ে গেল। কতটা এগিয়ে গেছে স্যার? d ডিসটেন্স। তাহলে বস্তুটার উপরে কার্য যাকে লেখা হয় w দিয়ে, কার্য যাকে লেখা হয় w দিয়ে, তাকে কি লিখতাম আমি? ফোর্স ইনটু d। কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আবার রিপিট করছি, তার মানে কার্য কি ছিল? কোন বস্তুর উপরে বল ক্রিয়া করে, কোন বস্তুর উপরে বল ক্রিয়া করে যদি বস্তুর কি হয়? বস্তুর স্মরণ হয়, মানে বস্তুর গতির দিকে স্মরণ হয়, তখন তাকে কি বলছিলাম আমি? কার্য। কার্যর ফর্মুলা কি ছিল? কার্যর ফর্মুলা কি ছিল? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। মানে হচ্ছে কি? বল, এটাকে বাংলায় লিখলে কি হবে? বল ইনটু স্মরণ। কি হবে? বল ইনটু স্মরণ। তার মানে যদি আমি এখন থেকে কার্যর কথা বলি, কার্য সমান কি হলো তাহলে? বল ইনটু স্মরণ। অলরেডি আমি এগুলো তোমাকে বুঝিয়েছি। ঠিক, আচ্ছা কার্য আমি আগে বুঝিয়েছি। আজকে আমি কি শুরু করব? ক্ষমতা। কি শুরু করব আমি? ক্ষমতা। দেখো কি শুরু করছি আমি? ক্ষমতা। আমাকে একটু রাফ করার টাইম দাও। তার মানে কার্য মানে কি? বল ইনটু স্মরণ। এতটা হয়ে গেছে। এবার দেখো,
দেখো যখনই ক্ষমতার কথা হবে না, ক্ষমতার কথা হবে, কার কথা হবে? ক্ষমতার কথা হবে। ক্ষমতা হচ্ছে কি? কার্য বাই সময়। ঠিক, তার মানে কোনো একটা কার্য করতে যতটা সময় লাগে সেই কার্যকে যদি তুমি সময় দিয়ে ভাগ করে দাও, সেই কার্যকে তুমি যদি সময় দিয়ে কি করে দাও? ভাগ করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে? বস্তুর ক্ষমতা পেয়ে যাবে। ঠিক, তার মানে ধরো না আমি এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, আমাকে পিছন থেকে কি দিল? একটা ফোর্স দিল। সেই ফোর্সের জন্য আমি কি করবো? সামনে দিকে গেলাম, তারপরে আমি কি হলো? আমার কার্য হলো। এইবার ধরো না এই কার্যটা হতে 5 সেকেন্ড সময় লেগেছে। কত সময় লেগেছে স্যার? 5 সেকেন্ড। তাহলে যা কার্য আছে তাকে তুমি যখন 5 দিয়ে ডিভাইড করে দেবা, যা কার্য আছে তাকে তুমি যখন 5 দিয়ে ভাগ বা ডিভাইড করে দেবা, তখন সেটা যেটা আসবে তখন তাকে কি বলে? ক্ষমতা। তার মানে কি? কার্য বাই সময়। ঠিক, আর যখনই কোনো কিছুকে সময় দিয়ে ডিভাইড করা হবে, তখন তাকে বলে হার। ইংরেজিতে বলে কি? রেট। তার মানে আমি কি বলবো? ক্ষমতা কি? কার্য করার হার। হারকে কি বলে? ক্ষমতা বলে। ঠিক, ইংরেজিতে কি হবে? দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। কি হবে? রেট অফ ডুইং ওয়ার্ক। তার মানে কোনো একটা কাজ করার ক্ষমতাটাকে, কোনো একটা কাজ করার হারকে, কোনো একটা কার্য, ধরো আমি তোমাকে বলছি, ধরো নাও আমি এখানে একটা বসে আছি, ঠিক, আমি এখানে ব্যাট করছি, ধরো নাও কেউ আমাকে একটা বল করছে, তাহলে আমি কি করবো? ব্যাট দিয়ে বলটাকে শট নিব, তাই তো? তাহলে এটা কি করছে? আমি একটা কার্য করছি না? যে বলটা আসছিল তাকে আমি একটা ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার জন্য সেটা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে আমি কি করছি? বলটার উপরে একটা কার্য করছি। ঠিক, আর ধরে নাও এটা হলো কি? কার্য। এবার ধরে নাও এই পুরো ঘটনাটা করতে আমার 10 সেকেন্ড সময় লেগেছে। কত লেগেছে আমার? 10 সেকেন্ড। তাহলে পুরো ঘটনা বাই 10, সেটাই হলো কি? ক্ষমতা। পুরো ঘটনা বাই 10, সেটাই হলো কি? ক্ষমতা। ক্লিয়ার? ঠিক তেমনি ক্ষমতা কি ছিল? কার্য বাই সময়। এবার দেখো কার্য সমান সমান কি বললাম এখন আমি? বল ইনটু সরণ। তাহলে আমি কার্যের জায়গায় লিখতেই পারবো না? বল ইনটু সরণ। আচ্ছা, তারপরে কার্যের জায়গায় আমি কি লিখবো? বল ইনটু সরণ। কি লিখবো আমি? বল ইনটু সরণ। আর সময় তো সময় থাকলো। ঠিক, কি থাকলো? সময় থাকলো। এইবার দেখো, এবার তোমাকে যদি বলে যে স্যার ক্ষমতার ইউনিট কি? ইউনিট মানে কি? একক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষমতার একক কি স্যার? কি ক্ষমতার একক কি? দেখো, যদি ক্ষমতার এককের কথা জিজ্ঞেস করে তাহলে কি হবে? কার্যের একক কি ছিল? জুল। বলেছি তো এসআই এর কথা বলছি, কার্যের একক এসআই একক বলছি। কি বলছি আমি? এসআই একক। কারণ ক্ষমতার এসআই এককটাই ইম্পর্টেন্ট। এখান থেকেই কোশ্চেন আসবে। কোথা থেকে কোশ্চেন আসবে? ক্ষমতার এসআই একক থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো তোমাকে যদি বলে যে ক্ষমতার স্যার এসআই একক কি বলবে? ক্ষমতার এসআই একক কি? তুমি দেখো, ক্ষমতা সমান কি ছিল? কার্য বাই সময়। তাহলে কার্যের এসআই একক বাই সময়ের এসআই একক। তো কার্যের এসআই একক কি ছিল স্যার? জুল। কি ছিল স্যার? অলরেডি পড়িয়েছিলাম আমি তোমাকে, কি ছিল? জুল। আর সময়ের একক তো স্যার সেকেন্ডই হয়, তাহলে কি হবে? সেকেন্ড। তার মানে হলো কি স্যার? যদি আমি বাংলায় লিখি জুল পার সেকেন্ড। আর এই জুল পার সেকেন্ডকে একটা স্পেশাল নাম দেওয়া হয় যাকে বলে কি? ওয়াট। কি বলে? ওয়াট। আরেকবার রিপিট করে দিচ্ছি। আমি কি বললাম? কার্য মানে কি? যে কোনো একটা বস্তুর ফোর্সের মাধ্যমে যদি বস্তুর গতি হয় তখন থেকে আমরা কি বলবো? কার্য। আর যদি বস্তুর এই কার্যটা করতে যত টাইম লাগে সেই কার্য ভাগ সেই টাইমটা, তাকে কি বলবো আমি? ক্ষমতা। তার মানে কার্যের হারকে যখনই কোনো জিনিসকে আমি সময় দিয়ে ভাগ করি তখন তাকে কি বলে? হার। ইংরেজিতে কি বলে? রেট অফ ডুইং ওয়ার্ক। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ক্ষমতার একক কি হলো? কার্যের একক কি ছিল? এসআই, জুল। আর সময়ের কি ছিল? সেকেন্ড। তার মানে হলো কি স্যার? জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডটাকে কি বলছিল স্যার? ওয়াট বলছিল। কি বলছিল স্যার? ওয়াট বলছিল। ঠিক, আচ্ছা দেখো, এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো। ঠিক, তোমাকে বলবে যে কোনো একটা মেশিনের ক্ষমতা কত। এবার তুমি বলো স্যার মেশিনের ক্ষমতা কোথা থেকে আসলো? ধরো না আমার বাড়িতে একটা ওয়াটার পাম্প আছে, তাহলে ওয়াটার পাম্প কি করছিল? ওয়াটার পাম্প কি করে? যে নর্মালি কি করে? যে মাটির নিচ থেকে জলকে টেনে উপরে উঠায়, বা আরো কি করে? যে জলটাকে ও টেনে উঠাচ্ছে সেটাকে আমাদের যে বাড়ির ছাদের উপরে যে ট্যাঙ্ক থাকে যেখানে আমরা জলটাকে স্টোর করি সেখানে পাঠাই। তার মানে কি করছে? মেশিন বা মোটরের একটা ক্ষমতা আছে না কাজ করার? অবশ্যই। তাহলে যখনই কোনো মেশিনের ক্ষমতার কথা বলা হবে, যখনই কোনো মেশিনের ক্ষমতার কথা বলা হবে তখনই আসে কি? এইচপি। কি আসে স্যার? স্যার এইচপিটা কি? এইচপি কি গ্যাস সিলিন্ডার? না, এইচপি গ্যাস সিলিন্ডার না। এইচপি কি বলে? হর্স পাওয়ার বলে। কি বলে? হর্স পাওয়ার। ঠিক আছে, একে কি বলে? হর্স পাওয়ার। মনে রাখবা 1 হর্স পাওয়ার
ওয়ান হর্স পাওয়ার। আচ্ছা হর্স পাওয়ারটা কখন ইউজ করা হয় স্যার? যখন মেশিনের কথা বলা হয় স্যার। কার কথা বলা হয়? মেশিন। আরেকবার রিপিট করে দিচ্ছি, মেশিনের ক্ষমতার জন্য এইচপি ইউজ করা হয়। কি ইউজ করা হয়? এইচপি। এইচপি ফুল ফর্ম কি স্যার? হর্স পাওয়ার। কি বলে? হর্স পাওয়ার। কার জন্য ইউজ করা হয়? মেশিনের জন্য। স্যার এবার আপনি বলুন স্যার হর্স পাওয়ার আর ওয়াটের মধ্যে সম্পর্ক কি? মনে রাখবা 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 7 কি 746 ওয়াট। কি 746 ওয়াট। আমি তোমাকে বলছি এখান থেকে কোশ্চেন আসবে। এখন পর্যন্ত আমি দুটো জিনিস বললাম। প্রথম কি বললাম? কি ক্ষমতার এসআই একক কি? কি বললাম? ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক হলো কি? ওয়াট, জুল পার সেকেন্ড। কিভাবে আসলো স্যার ওয়াট? যখন তুমি ক্ষমতার কথা বলবা, ক্ষমতা কি হয়? কার্য বাই সময়। আর কার্যের এসআই একক কি হলো? জুল। আর সময়ের কি হয়? সেকেন্ড। তার মানে জুল পার সেকেন্ড। আর যখনই তুমি জুল পার সেকেন্ড হবে তখনই তার নাম হয়ে গেল কি? ওয়াট। কি নাম হবে? ওয়াট। আচ্ছা আরেকটা কথা কি বললাম? যখনই মেশিনের কথা হবে তখনই কি ইউজ হবে? হর্স পাওয়ার ইউজ হবে। কি হবে? হর্স পাওয়ার। আর রিলেশন কি স্যার? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। কি 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। দেখো তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে এই দুটো খুব ইম্পর্টেন্ট। একটা কি ক্ষমতা, কি কার্যের হারকে ক্ষমতা বলে বা রেট অফ ডুইং অফ ওয়ার্ক, তাকে কি বলে? ক্ষমতা। আরেকটা কি বলবে? ক্ষমতার এসআই একক কি হবে? ক্ষমতার এসআই একক কি হবে? জুল পার সেকেন্ড। যার আরেকটা নাম কি? জুল পার সেকেন্ডের আরেকটা নাম কি? ওয়াট। কি নাম? ওয়াট। ঠিক। আচ্ছা যদি বলে স্যার মেশিনের ক্ষমতার কথা বলুন, তাহলে মেশিনের যখনই ক্ষমতা হবে তখন কি ইউজ হবে স্যার? হর্স পাওয়ার ইউজ হবে। কি ইউজ হবে স্যার? হর্স পাওয়ার ইউজ হবে। স্যার 1 হর্স পাওয়ার কত স্যার? 746 কি স্যার? 746 ওয়াট। তাহলে আমি রিপিট করে দিচ্ছি, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত হলো? 746 পাতি বাংলায় কত? 1 হর্স পাওয়ার সমান কত হলো? 746 ওয়াট। ঠিক। আচ্ছা দেখো এইবার একটা আছে ডাইমেনশন। কি আছে স্যার? ডাইমেনশন। একক হয়ে গেছে, রিলেশন বলে দিয়েছি, ডাইমেনশন দেখো। এবার একটা ডাইমেনশন দেখো, ভালো করে দেখো, ইম্পর্টেন্ট আছে। দেখো আমি কি বললাম তোমাকে, যখন আমি ক্ষমতার কথা বলছি তখন আমি কি বললাম? এখান থেকে কার্য বাই সময়। আচ্ছা কার্যটাকে কি লিখলাম স্যার? আমি বল ইনটু সরণ। ঠিক। আচ্ছা বাই সময়। আচ্ছা স্যার বলের ডাইমেনশন, বল মানে কি? ফোর্স। ফোর্সের ডাইমেনশন আমি পড়েছিলাম অলরেডি। কি হয় ফোর্সের ডাইমেনশন? এম এল টি এর পাওয়ারে -2। ঠিক। এটা কি হয় স্যার? ফোর্সের হয় ইউ ডাইমেনশন। স্যার সরণের কি হয় স্যার? সরণের কি হয় স্যার? সরণের কি হয়? আচ্ছা সরণেরটা দেখে নাও। সরণটা কি হয়? সরণেরটা কি হয় স্যার? এল। সরণ মানে কি স্যার? দূরত্ব। সরণ মানে কি স্যার? দূরত্ব। আর দূরত্বের ইউনিট কি স্যার? লেন্থ। আচ্ছা আর সময় তো স্যার সবাই জানি আমরা, সময় মানে কি? টি, টাইম। তার মানে আমরা যদি বলের জায়গায় এম এল টি এর পাওয়ারে -2 আর যদি সরণের জায়গায় এল আর সময়ের জায়গায় টি বসে, তাহলে আমরা ক্ষমতার ডাইমেনশন পেয়ে যাবো না? কি পেয়ে যাবো আমরা? ক্ষমতার ডাইমেনশন পেয়ে যাবো। দেখো বসাচ্ছি আমি, বল সমান কত আছে? এফ মানে কি? ফোর্স। ফোর্সকে বাংলায় কি বলে? বল। ঠিক। দেখো তাহলে যদি আমি বলের কথা বলি তাহলে কি হবে? এম এল টি এর পাওয়ারে -2, এম এল টি এর পাওয়ারে -2। যদি আমি সরণের কথা বলি তাহলে আমি কি লিখবো? এল। তাহলে আমি কি লিখবো? এল, কারণ সরণ কি আছে? মাল্টিপ্লাই হয়ে আছে। আর নিচে সময় আছে মানে কি? সময় থাকলো টি। ঠিক। দেখো তাহলে উপরে এম আর এল কি হয়ে যাবে? এম এল স্কোয়ার। এল আর এল মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে? এম এল স্কোয়ার। তার মানে হলো কি স্যার ফাইনালি? এম এল স্কোয়ার। আচ্ছা দেখো উপরে দুটো টি -2 হয়ে আছে আর আরেকটা দিয়েও ভাগ হচ্ছে, তার মানে কি? এই ভাগটা উপরে উঠে যাবে। দেখো এটিটা কি করছে? একে ভাগ করছে না? এটিটা কি করছে? একে ভাগ করছে। আর ভাগ করলে মাইনাসের পাওয়ারে বাড়ে। আবার বলছি, যখনই ভাগ করবা তখন মাইনাসের পাওয়ারে বাড়বে। কটা টি আছে স্যার এখানে? কিছু না, মানে ও একটা আছে, তাহলে 1 এর পাওয়ারে বাড়বে। তাহলে এখানে হয়ে যাবে কি? টি এর পাওয়ারে -3। তাহলে আজকে থেকে মনে রাখবা ক্ষমতার ডাইমেনশন কি হচ্ছে? এম এল স্কোয়ার টি এর পাওয়ারে -3। আবার আমি এতক্ষণ যা বললাম একবার রিপিট করে দিচ্ছি। দেখো কার্য কি ছিল? যে কোন একটা বস্তু ছিল, বস্তুর উপরে বল ক্রিয়া হলো, বস্তুর উপরে বল ক্রিয়ার জন্য বস্তুটা যতটা এগিয়ে গেল সেই দূরত্ব আর তার বলটা, এই দুটো কি? মাল্টিপ্লাই বা গুণনকে কি বলে? কার্য। ক্ষমতা কি স্যার? এই যে কার্যটা হলো, তো একটা পার্টিকুলার সময় তো লাগলো, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তো এই যে কার্য আর সেই কার্যটা হওয়ার জন্য যতটা সময় লেগেছে তার ডিভাইডটাকে কি বলছে স্যার? ক্ষমতা। তাহলে ক্ষমতাকে আমি বলতে পারি কি? কার্য করার হারকে, পাতি বাংলায় কি? কার্য করার হারকে ক্ষমতা বলে। ইংরেজিতে বলতে গেলে কি হবে স্যার? রেট অফ ডুইং। স্যার রেট কথাটা কেন ইউজ করছেন?
যখনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে সময় দিয়ে ভাগ করবা, তখনই তাকে ইংরেজিতে কি বলে? রেট বলে। কি বলে? রেট বলে। ঠিক। আচ্ছা, অলরেডি আমি বলে দিলাম ক্ষমতার এসআই একক কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষমতার এসআই ইউনিট কি? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে কি বলে স্যার? ওয়াট বলে স্যার। কি বলে? ওয়াট বলে। মেশিনের জন্য কি ইউজ হয় স্যার? হর্স পাওয়ার। মেশিনের জন্য কি ইউজ হয় স্যার? হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত স্যার? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। কত হয় স্যার? 746 ওয়াট। ক্লিয়ার? আচ্ছা, আর কি বললাম আমি? ডাইমেনশন কি হয় স্যার? ক্ষমতার। আজকে থেকে মনে রাখবা, পরীক্ষার সময় টাইম থাকবে না এত ক্যালকুলেশন করার, আমি বোঝানোর জন্য এত কিছু বললাম। ডিরেক্টলি মনে রাখবা কত হয় ক্ষমতার ডাইমেনশন? এম এল স্কোয়ার, এম এল এর স্কোয়ার আর টি এর পাওয়ারে -3। আবার বলছি, এম এল এর স্কোয়ার টি এর পাওয়ারে -3। ঠিক। একটা কোশ্চেন দেখে নাও, তারপরে ক্ষমতাটা শেষ করে দিই। দেখো কিভাবে কোশ্চেন আসে। ধরে নাও একটা মানুষ ছিল, এখানে ধরো অনেকগুলো সিঁড়ি আছে, এরকম করে কি আছে? অনেকগুলো সিঁড়ি আছে। ঠিক। কতগুলো সিঁড়ি আছে স্যার? ধরে নাও, তুমি এখানে ধরে নাও কতগুলো সিঁড়ি আছে? 30টা সিঁড়ি আছে। কি আছে জানেন? আমি পাতি বাংলায় লিখছি, সিঁড়ি আছে। ঠিক, 30টা সিঁড়ি আছে। এখান থেকে ধর, এখান থেকে শুরু হয়েছে, এখানে যেতে যেতে 30টা সিঁড়ি আছে। ঠিক। আচ্ছা, এক একটা সিঁড়ির মধ্যে দূরত্ব কত স্যার? এক একটা সিঁড়ির মধ্যে দূরত্ব হচ্ছে কত স্যার? 0.2 মিটার। কত আছে স্যার? 0.2 মিটার। আচ্ছা, ধরো তুমি নিচে দাঁড়িয়েছিল, এখানে মানুষটা দাঁড়িয়েছিল। ঠিক, এখানে দাঁড়িয়েছিল। আচ্ছা, মানুষটার ওয়েট কত বলেছে স্যার? ওয়েট কত বলেছে স্যার? 60 কেজি। ধরো না আমিই আছি, আমার নাম কি? রূপম। তো ধরো আমি এখানে বসে আছি। ঠিক, এরকম সাইন করে দিলাম, কপি করে দেবো, আমার সাইন কপি করে আমার চেকে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম? যে আমি একটা সিঁড়ির নিচে আছি, আমি একটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি, আমার ওয়েট কত? 60 কেজি। আমার ওয়েট কত? 60 কেজি। স্যার সিঁড়িগুলো কতটা আছে স্যার? কতগুলো ধাপ আছে সিঁড়ির? পাতি বাংলায় সিঁড়ির কতগুলো ধাপ আছে স্যার? 30টা সিঁড়ির ধাপ আছে। ঠিক। আচ্ছা, তার মানে স্যার এবার ভাবো তো, আমি একটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি, এক একটা সিঁড়ির ধাপ হচ্ছে 0.2 মিটার, আছে 30টা, তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো স্যার? 30 × 0.2। বুঝতে পারলাম না আরেকবার কথা? এই দেখো, ধরো না এটা একটা সিঁড়ি, এটা একটা সিঁড়ি, এই দুটো সিঁড়ির মধ্যে দূরত্ব কত আছে স্যার? 0.2। এরকম করে অনেকগুলো 30টা আছে, তাহলে 0.2 0.2 0.2 30 বার। তাহলে একেবারে আমি কি লিখে দেবো? একেবারে আমি ডিস্টেন্সটাকে কি লিখে দেবো? 0.2 × 30 মিটার। হলো 0.2 × 30 মিটার। আচ্ছা, এটা কত হয় স্যার? আচ্ছা, 2 পয়েন্ট উঠালে 1 আসে, আর এখানে 30 এম। 0 0 কি হলো? কেটে গেল, থাকলো কত? 3 দুগুণে 6 মিটার। হলো? আবার বলছি, 0.2 × 30 করলে কিভাবে হলো? 2 আর পয়েন্ট উঠিয়ে 1 0। ঠিক। 0 0 কেটে গেল, 2 3 6। তার মানে টোটাল ডিস্টেন্স কত হলো স্যার? 6 মিটার। আচ্ছা, এবার স্যার আমি দাঁড়িয়ে আছি কোথায়? আমি নিচে দাঁড়িয়ে আছি, আমার ওয়েট কত স্যার? 60 কেজি। মনে রাখবা, যখন আমি উপরের দিকে উঠবো সিঁড়ি দিয়ে, তখনই কি করে? গ্র্যাভিটি, মহাকর্ষ নিচের দিকে টানে না? আইজাক নিউটন কি বলেছিল? নিউটনের সূত্র কি ছিল? যে গাছ থেকে যখন আপেলটা পড়ে, নিচে কেন পড়ে, উপরে কেন উঠে না? তার মানে কি? মহাকর্ষ নিচের দিকে, গ্র্যাভিটি কাজ করছে না। ঠিক তেমন আমি যদি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি, তাহলে নিচে কে কাজ করবে? গ্র্যাভিটি কাজ করবে। গ্র্যাভিটিকে কি দিয়ে লেখা হয় স্যার? জি দিয়ে লেখা হয়। এর ভ্যালু হয় কত স্যার? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত হয় স্যার? এটা কনস্ট্যান্ট, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমার ওয়েট হচ্ছে 60। ঠিক। আমার নিচের দিকে কে কাজ করছে? 10। আমাকে ডিসটেন্স কত স্যার? 6। এবার তুমি কি বের করতে হবে? ক্ষমতা বের করতে হবে। আর ধরে নাও এই পুরো ঘটনাটা হতে গিয়ে টাইম কত লাগছে স্যার? 30 সেকেন্ড লাগছে। কি লাগছে স্যার? 30 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমাকে ক্ষমতা বের কর। কি বের করবো আমি? ক্ষমতা। ক্ষমতা কি ছিল স্যার? ক্ষমতা কি ছিল স্যার? ফোর্স ইনটু বল ইনটু সরণ, তাই তো? বল ইনটু সরণ। আচ্ছা, প্রথমে বল দেখো, বল কি? আমি মানুষ, কত? 60 কেজি। নিচের দিকে কে কাজ করছে? গ্র্যাভিটি। তাহলে কি হলো? mg, মাস ইনটু গ্র্যাভিটি। মাস কত আছে? 60। মাস কত আছে? 60। গ্র্যাভিটি কত আছে? 10। তাহলে এটা কি পেয়ে গেলাম আমি? বল পেয়ে গেলাম। ঠিক। তার মানে এটা কি লিখলাম আমি? mg। দেখো m কত ছিল? 60, g কত ছিল? 10। এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? বল। স্যার সরণ মানে ডিসটেন্স কত হলো স্যার? 6। ডিসটেন্স কত হলো স্যার? 6। ঠিক। ডিসটেন্স কত হলো স্যার? 6। আর নিচে কি হয় স্যার? সময়। সময় কত ছিল? 30। তার মানে আমি যদি শর্টে লিখে এটাকে কি হবে? 60 × 10 × 6/30। দেখো 0 0 কেটে দিলাম, 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 120। 120 কি হবে?
100 করে কি হবে ওয়াট, কি হবে ওয়াট। ঠিক এইভাবে কোশ্চেন করতে হবে। তাহলে যখনই ক্ষমতার কোশ্চেন দিবে তোমাকে কি করতে হবে, বল ইনটু সরল বাই সময়। ঠিক, তাহলে এর সাথে এই কোশ্চেনটা ভালো করে রিপিট করে দেখো, রিভাইন্ড করে দেখো, ইজি কোশ্চেন। এখানে বলটা কিসের, গ্র্যাভিটি, ওয়েট, কি ওয়েট। এই যে আমি ধরো সিঁড়িতে করে উপরে উঠছি, তাহলে কি আমার ওয়েটটা আমার নিচের দিকে কাজ করছে, তো তাহলে আমাদের ওয়েট কি হয় mg, মাস ইনটু গ্র্যাভিটি। মাস কত ছিল 60, গ্র্যাভিটি কত ছিল 10, তাহলে এটাই হয়ে গেল বল, mgটাই কি হয়ে গেল বল। তাহলে 60 ইনটু 10 কত হলো 600, আর ডিসটেন্স কত ছিল 6, তাহলে 600 ইনটু 6, আর বাই কত ছিল টাইম 30, তার মানে 600 ইনটু 6 বাই 30 করে দেখো 120 অ্যান্সার আসবে। আর যেহেতু আমরা এটা এসআই করেছি, তাহলে এটা কিসে আসবে, জুল পার সেকেন্ডে। আর জুল পার সেকেন্ডকে কি বলে স্যার, ওয়াট বলে। কি বলে, ওয়াট বলে। তাহলে এর সাথে আমরা কার্যক্ষমতা শক্তির ক্ষমতা পোর্শনটা শেষ করলাম। কার্য হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল, ঠিক, মানে পাওয়ার হয়ে গেল। লাস্ট থাকলো কি শক্তি। নেক্সট ক্লাসে আমরা শক্তিটা শেষ করে চ্যাপ্টারটা কভার করব। দেখো তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করে ভিডিও লেকচার শুট করছি গরমের মধ্যে, বুঝতেই পারছো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, যদি খারাপও লাগে অবশ্যই জানাও যে দাদা এই জিনিসটা বুঝতে পারলাম না বা কিছু, আমরা সেটাকে রেকটিফাই করবো। ঠিক, তোমরা যতটা পারো চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে করে আমাদেরও সেরকম রিচটা পাওয়া যায়, আমাদেরকেও মোটিভেট করো যেন আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারি। চলো বাই, থ্যাংক ইউ।